ঈদের লম্বা ছুটি শেষ হবার আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী অনেকেই। সকাল থেকেই বাস আর রেল যোগে নির্বিঘ্নে ঢাকা ফিরছেন মানুষ। ফাঁকা রাস্তায় অনেকটা স্বস্তি নিয়েই আছেন শ্রমজীবী মানুষ। শিডিউল বিপর্যয় ভোগান্তি ছাড়াই দূরপাল্লার বাস ট্রেন নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাচ্ছে। তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। দর্শক, এ বিষয়ে জানাতে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ঢাকায় ফেরা মানুষদের কোনো বিষয়ে তথ্য আছে আপনার কাছে জানাবেন, আর কোনো ভোগান্তি বলছেন কিনা যাত্রীরা? মাহবুবা, ঢাকা কিন্তু এখনো কার্যত ফাঁকা। এবার ঈদে যে লম্বা ছুটি পেয়েছে মানুষ, গ্রামে গিয়েছে এবং গ্রামে গিয়ে যথেষ্ট পরিমাণ উপভোগ্য একটি সময় তারা পার করছে। এটি কিন্তু মোটামুটি সবার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বুঝতে পারছি। এবং তবে স্বস্তির কথা ঢাকাবাসীর জন্য সেটা হলো আমরা গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে এসেছি, এখন কল্যাণপুরে আছি এবং আমরা পরিবহন শ্রমিক মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন আসলে আজকে থেকে মূলত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসীরা, এবং এর ফলেই আমরা দেখেছি যে সকালের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণ দূরপাল্লার গাড়িগুলো এসেছে। এবং এখন যেহেতু দুপুর টাইম, এই সময়টাতে মূলত দূরপাল্লার গাড়িগুলো খুব কম আসা যাওয়া করে, সেই কারণেই মূলত এখন তেমন একটি গাড়ির আনাগোনা নেই। দূরপাল্লার গাড়িগুলো মূলত রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে এই রুটে দূরপাল্লার গাড়িগুলো ঢুকে থাকে এবং তারা গাবতলী, কল্যাণপুর, শ্যামলী এই এলাকাগুলোতে মূলত নেমে থাকে, গাড়িগুলো থেমে থাকে। এবং সেই জায়গাগুলোতে মূলত ভোর থেকে সকাল 10টা, 10:30 পর্যন্ত এই টাইমটাতেই মূলত সবচেয়ে বেশি বাস এখানে কিন্তু আসে এবং যাত্রীদেরকে নামিয়ে দিয়ে থাকে। কিন্তু তেমনভাবে আমরা আসলে এই দুপুরের টাইমে তেমনভাবে দেখিনি। কয়েকটি বাসকে আমরা শুধুমাত্র দেখছি তারা এসেছে এবং যাত্রী নামিয়ে দিচ্ছে। তবে এখনও কিন্তু সেইভাবে শুরু হয়নি। বিশেষ করে লম্বা ছুটি রয়েছে, আগামীকাল বেসরকারি একটা ছুটির পর্যায়ে শেষ হচ্ছে। কিছু মানুষ তখন আসা যাওয়ার চাপটা একটু বাড়বে, আর সরকারি ছুটি শুরু হবে, শেষ হবে আগামী শনিবার, রোববার থেকে অফিস শুরু হবে। সুতরাং শুক্র শনিবার এই দুদিনই মূলত ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি হবে বলে এই পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদেরকে জানিয়েছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।